এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন এবং আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আজ হচ্ছে কক্সবাজারের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমরা যা যা করেছি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ব্লগটা যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন যে আমি ফার্স্ট ডেতে কি কি করেছি। যাই হোক, শুরু থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিলাম। নাস্তাটা শেষ করার পর সবাই মিলে চলে আসলাম বিচে। তো বিচে এসে আমরা আগে একটুখানি ছবি তুললাম। তারপরে আজান আফিফার জন্য একটা সুন্দর খেলনা কিনলাম, কারণ হচ্ছে ওরা এই জায়গাতে এসে ওরা তো অল টাইম পানিতে খেলা করবে না, একটু বালুতেও খেলা করবে। সেই জন্য এই জিনিসটা কিনে দিয়েছি। এই টয়টা দিয়ে ওরা খেলবে আর ওরা খুব সুন্দর আনন্দ করবে। বাচ্চাদের পাশাপাশি যদি আমরাও একটু আনন্দ না করি তাহলে কি হয় বলুন তো? বাচ্চাদের সাথে সাথে আমাদের সবার পাগলামিটা বেড়ে গিয়েছে। আমরা তো এই জায়গাটাতে এসে সবাই মিলে অনেক হাসি ঠাট্টা আনন্দের মাঝে সময়টা কাটিয়ে দিয়েছি। ওই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। আমাদের ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণে শীত, কিন্তু এই জায়গাটাতে আসার পর এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা তো সবাই শীতের পোশাক নিয়ে এসেছি, কারণ এই জায়গাতে হয়তো বা অনেক শীত হবে, কিন্তু না, এই জায়গাটাতে প্রচুর পরিমাণে গরম। যে বালুগুলো মধ্যে দিয়ে আমরা হেঁটেছি, এই বালুগুলো তো ভেজা ছিল, কারণ এই বালুগুলো এই জায়গার লোকেরা ভিজিয়ে দিয়েছে। এই জায়গাটা থেকেই মানুষ চলাচল করছে, সেই জন্য আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কি পরিমাণে গরম। বালুগুলোর মধ্যে যদি খালি পায়ে পাড়া দেওয়া হয় বা হাঁটা হয় তাহলে পা পুড়ে যাওয়ার মতো গরম। বিশাল সাগর বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন আসি আমার এই জায়গাটাতে মনটা ভরে যায়। ওরা খেলাধুলা করছে কি সুন্দর করে, এগুলো দেখে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে গিয়েছে। শহরে পড়াশোনা তারপর বিভিন্ন কাজকর্মের চাপে আসলে ওইরকমভাবে সময় দেয়াই হয় না। এত সুন্দর পৃথিবী, এই পুরো পৃথিবীটা তো আর ঘুরে দেখা সম্ভব না। যতটুকু সম্ভব অতটুকু স্বার্থের মধ্যে কিন্তু আমাদের ঘোরাফেরা, আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টিগুলো আসলে দেখা উচিত, উপভোগ করা উচিত। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। আর আমাদের সময়টা খুবই ভালো কেটেছিল। হয়তোবা এই সময়টা তো আর ফিরে পাবো না, কিন্তু যে সময়টা উপভোগ করেছি সুস্থভাবে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা বিকেলবেলা হোটেল থেকে বের হয়ে এইখানে এসেছি। তো এইটা হচ্ছে ঝাউবন। এই জায়গাটা খুবই সুন্দর আর একদম নীরব। তো এইখানে যে এই ব্রিজটা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল। তো এখানে আসলে একটুখানি মনে হচ্ছিল যে এই ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এইখানে যে গাছগুলো, মানে যে ঝাউবন, তো এই গাছগুলো একদম এক সিরিয়ালে সুন্দর করে লাগানো হয়েছে। আর খুব সুন্দর কুয়াশাও পড়েছে এই জায়গাটাতে। আমি শুধু ভিডিও করছিলাম, সেই জন্য মামা রাগ করছিল। আর আমার উপর রাগ করেছে দেখে মামিও মামার উপরে রাগ করেছিল। আসলে আমার মামা আর মামি ওনারাও কিন্তু খুব সুন্দরভাবে ওনাদের সম্পর্কটা একদম বন্ধুর মতো সম্পর্ক। তো ওনাদের সম্পর্কটা আমার কাছে দেখে খুবই ভালো লাগে, খুবই মিষ্টি একটা সম্পর্ক। তো যাই হোক, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর এই যে জায়গার কথাটা আমি বলেছি, এই গাছগুলো খুব সুন্দর করে এক সিরিয়ালে এই গাছগুলো লাগানো হয়েছে, দেখেই কতটা সুন্দর লাগছিল। আর এই জায়গাটা একদমই শান্ত। তো এই জায়গাটাতে যদি একা এসে চুপচাপ বসে থাকা যেত তাহলে মনে হয় উপভোগ করতে পারতাম আরও সুন্দর করে।
কিন্তু সেটা তো আর সম্ভব না। আর এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, সবাইকে বের হয়ে যেতে বলছিল মাইকিং করে। তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়েছি। অনেক ঘোরাফেরা করলাম, এখন হচ্ছে টি ব্রেক নিব। তো সবাই একটুখানি চা কফি খেয়ে নিলাম। তারপরে আবার আমরা বিচে এসেছি রাতের বেলা। তো আমরা হচ্ছে এইখানে একটুখানি রিল্যাক্সে শুয়ে আছি। এখন এই জায়গাটাকে অনেকক্ষণ উপভোগ করব, রাতের 12টা পর্যন্ত আমরা সবাই বসে আছি। তো আজকে এখানে এই জায়গাটাকে উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।